আমরা যদি কোনো একটা বার ম্যাগনেট, এই বার ম্যাগনেটের আমরা দেখেছি নর্থ পোল আর সাউথ পোল থাকে। আমরা ছোট ছোট টুকরোয় ভাগ করলাম, কাটলাম, এই বরাবর কেটে দিলাম। তো কাটলে কি, তো কাটলে এর সাইজ এরকম ছোট হবে, এর সাইজ এরকম ছোট হবে। তো এখানে তো ছিল নর্থ পোল, তো নর্থ পোল তো থাকবে, এখানে তখন সাউথ, এখানে সাউথ পোল, এখানে নর্থ পোল। আবার কাটলাম, ছোট্ট অংশ হলো, কি হলো, এখানে নর্থ সাউথ, সাউথ নর্থ, ফের একে কাটলাম। এরকম প্রসেস চলতে থাকে। কি হবে, আমরা দেখব যে প্রতি ক্ষেত্রেই ও নর্থ সাউথ তৈরি করে ফেলছে। অর্থাৎ করতে করতে এত ছোট করে ফেললাম যে এটা অণুর আকারে তৈরি করতে হবে। তখনও দেখছি যে ওর নর্থ সাউথ পোল আছে। তাহলে আমরা কি ডিসিশনে আসতে পারলাম? আমরা এই ডিসিশনে আসতে পারলাম যে চৌম্বকের একক মেরুর কোন অস্তিত্ব নেই। সবসময় দুইটা মেরু, দ্বি মেরু, নর্থ সাউথ। তাহলে এর উৎস আমি অণু বানাই ফেলেছি। তো অণুতে আসলে কি থাকে? অণুতে থাকে ইলেকট্রন। তো আমরা দেখছি ইলেকট্রন মুভ করার জন্যই চৌম্বক তৈরি হয়। তার মানে ওই ছোট্ট যে অণু, সেখানেও একটা পূর্ণ কি তৈরি করছে? চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। ঠিক আছে, এই রকম চৌম্বককে আমরা বলছি অণুচৌম্বক। তাহলে অণুচৌম্বকটা কি? তো উত্তর, সবচেয়ে ক্ষুদ্র যে চৌম্বকের ধর্ম প্রদর্শন করে তাকে আমরা বলবো অণুচৌম্বক। ওকে, বোঝা গেল কথা? আচ্ছা, আমরা এও শিখেছি যে যদি কোনো সলিনয়েড, আচ্ছা সলিনয়েডের কথা বলেছি, সলিনয়েড কাকে বলেছি? তো সলিনয়েড এরকম বলেছি যে এরকম একটা যদি তার রাখি এবং এর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত করি, তাহলে এর মধ্যে আমরা কি দেখেছি? চৌম্বক তৈরি হয়। এখানে যে চৌম্বক তৈরি হয়, এই চৌম্বকের কতটুক ম্যাগনেটিজম তৈরি করে তার সূত্র হচ্ছে মিউ নট আই ইনটু এ। মিউ নটটা কি? পারমিয়াবিলিটি, আই হচ্ছে কারেন্ট, আর এ হচ্ছে ট্রান্সমিশন। তো আমরা নিশ্চিত এই অবস্থাটাকে আমরা বলছি সলিড। ওকে, এই সলিনয়েড এর মধ্যে যদি আমরা এরকম চৌম্বক পদার্থ দিলাম, এটা তো বি তৈরি করবো, এই খালি বি তৈরি করবো, পরিমাণ কত? এত। এর মধ্যে এখন আমি চৌম্বক পদার্থ দিলাম, বলছে কিছুক্ষণ পর এই বারটাও চৌম্বকে পরিণত। কতটুকু বা সব পদার্থই হবে কিনা, বা কোন পদার্থ এর চৌম্বক বেশি, মানে চৌম্বকত্ব বেশি দেখাবে, এই বিষয়গুলো একটু ডিপেন্ডস করছে। তো সেই রিলেশন আমরা তৈরি করার চেষ্টা করব। তার আগে চৌম্বক সম্পর্কিত কিছু ডেফিনেশন আমরা বোঝার চেষ্টা করব। চৌম্বক সম্পর্কিত কিছু ডেফিনেশন আমরা বোঝার চেষ্টা করব। পয়লা হচ্ছে চৌম্বকের মেরু শক্তি, পোল স্ট্রেন্থ। পোল স্ট্রেন্থ, দেখো পোল কাকে বলছে? আমরা এই একটা চৌম্বক নিয়েছি, এই চৌম্বকে দুটো পোল আমরা বলেছি নর্থ আর সাউথ। ওকে, কেন এইটাকে তাই বলেছি? তো এর উত্তর হচ্ছে যে এই দুই জায়গায় এর আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি।
এই দুই জায়গায় এর আকর্ষণ ক্ষমতা সবচাইতে বেশি। এই জন্য এটাকে আমরা বলেছি মেরু। আর মেরুকে প্রকাশ করেছি এম দ্বারা। মেরুকে প্রকাশ করেছি এম দ্বারা। এখন এর চম্বুক যদি বি হয়, এর চম্বুক যদি বি হয়, তাহলে একটা মেরুর উপর প্রযুক্ত বল হবে এম এম। তাহলে এদিকে কত হবে? এদিকেও এম বি। কিন্তু আমি বলছি এটা নর্থ পোল আর এটা সাউথ পোল। আমরা বলছি যে শক্তি সমান, মানে বল সমান, কিন্তু যদি নর্থে হয় তাহলে তাকে আমরা পজিটিভ বলবো, আর যদি সাউথে হয় তাকে বিপরীত। নেগেটিভ বলতে বিপরীত। এবং বলা হচ্ছে নর্থ পোলের যে ফোর্স তার দিক হবে চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্রের দিক, এই চৌম্বক ক্ষেত্রের দিক যদি এরকম হয়, এই এরকম, তাহলে এর দিক হবে এই দিকে, তখন তাকে পজিটিভ বলবো। আর এই দিক হবে ওর বিপরীত দিকে। এই জন্য নেগেটিভ চিহ্ন ব্যবহার করবো। খেয়াল করো, অর্থাৎ দিস ইজ ইম্পর্টেন্ট। যদি কোনো একটা বার চৌম্বক মনে করো একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, এইরকম একটা চৌম্বক ক্ষেত্র যা এদিক থেকে এই দিকে। এখন আমি কি করলাম, একটা বার চৌম্বক এখানে স্থাপন করলাম, যার এখানে নর্থ পোল, এখানে সাউথ। ঠিক আছে, সাউথ। এর উপর প্রযুক্ত বল কোন দিকে হবে? বলছে বি এর দিকে। তাহলে এর উপর প্রযুক্ত বল কোন দিকে হবে? বি এর বিপরীত দিকে। সেটাই বলা হচ্ছে। তো এই মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, আরেকটা জিনিস বলে দিই, এই যে চৌম্বকের সাইজ, এই সাইজকে বলা হচ্ছে চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? জ্যামিতিক দৈর্ঘ্য। আর এই মেরু টু মেরু, এটাকে বলা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। এইটুকু হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, এটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্যকে আমরা 2l দ্বারা প্রকাশ করি। 2l দ্বারা প্রকাশ করব। 2l মানে দৈর্ঘ্যকে আমরা 2l দ্বারা প্রকাশ করি। এখন দেখো, ফোর্স লেগেছে একটা এই দিকে, ফোর্স লেগেছে একটা এই দিকে। তাহলে এই বারটা কিভাবে মুভ করার চেষ্টা করব? তাহলে এর আমরা টর্ক বের করতে পারবো। ঠিক আছে, টর্ক এর আগে আমরা কি শিখেছি? টর্ক শিখেছি এম ক্রস বি। যেখানে এম কি ছিল? তো এম ছিল এন আই এ। হোয়াট ইজ এম? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এটা কার ক্যারেক্টারিস্টিক্স? তো উত্তর হচ্ছে যে চৌম্বকের, যার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকবে। কার উপর নির্ভর করছে? নাম্বার অফ টার্নস বাদ দাও, একটা টার্ন। কার উপর নির্ভর করছে? আই আর এরিয়া। তো আই কার? এই যে এরিয়া দিছে। অর্থাৎ কারেন্ট না থাকলে চৌম্বক তৈরি হবে না। তো কারেন্ট লাগবে আর এরিয়া লাগবে, তাহলে কি হবে? তো সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হবে। দেখো, এখানে আমি এই বার ম্যাগনেট দেই নাই, কিন্তু এখানে ম্যাগনেট তৈরি হচ্ছে কি না? হচ্ছে। কি ম্যাগনেট তৈরি হচ্ছে? এর দিক কিভাবে? উত্তর এর দিক হবে এই দিকে। পুনঃ ব্যবহার করবো রাইট হ্যান্ড। এই দিকে কি বলরেখা উৎপন্ন হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিক এরকম। তার মানে এখানেও একটা চৌম্বক তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে তার এটা কি
ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হবে এত। কিন্তু এই ক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত হবে? তো এখানে কি আছে? উত্তর মেরু শক্তি আছে কত এম। আমরা ডাইপোল মোমেন্ট ফর ইলেকট্রিক চার্জ কি শিখেছি? মনে আছে? একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ যদি খুব কাছাকাছি থাকে তাহলে তাকে আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল এবং তার পরিমাণ কি ছিল? PE P is equal to 2QL। P ছিল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এখানে M কি? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। QP ছিল, কি হচ্ছে এই দুটো চার্জের পরিমাণ সমান এবং বিপরীত। খেয়াল করো এখানে মেরু শক্তি সমান এবং বিপরীত। তাহলে আমরা লিখবো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট is equal to 2M দৈর্ঘ্য কত? L। তাহলে 2ML এটা কি? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ফর ম্যাগনেট। এটা কি? ইলেকট্রিক ডাইপোল। এটা অনেকেরই পড়া হয়নি এর জন্যই জানো না তোমরা। তো এটাকে বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট 2QL। এটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। খেয়াল করো এটা কখন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমরা ব্যবহার করছি? যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে। এটা কখন ব্যবহার করছি? যখন মেরু শক্তি আছে। ওকে, এখন আমরা এখান থেকে টর্ক বের করতে পারি। টর্ক কি? টর্ক টাউ ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। কোন জায়গায় শিখছি এটা? আমিগুলো কোথায় শিখছি? ফার্স্ট পেপারে। টর্ক সমান আর ক্রসিং শিখছি। আরটা কি? ব্যাসার্ধ অথবা লম্ব দূরত্ব। আর এফ হচ্ছে দুটো ফোর্সের মধ্যে একটা যে কোনো একটা ফোর্স। এরকম এরকম যদি কোনো একটা লম্বা তার হয়, এই যদি ফোর্স এদিকে হয়, এই যদি ফোর্স এদিকে হয়, তাহলে এইটা হচ্ছে লম্ব ডিসটেন্স। এদিকে হচ্ছে লম্ব ডিসটেন্স। এই ফোর্স এফ, এটা যদি আর হয় তাহলে আর ক্রস এফ। দিস ইজ ডিপেন্ডস অন কোন দিকে হচ্ছে তা। এফ ক্রস আরও হতে পারে। এটা হচ্ছে টাউ। তো এইবার এখানে আমরা আসি কিভাবে আমরা এটা লাগাবো। তো এখানে দেখো ফোর্স কত? এইটা একদিক, এটা একদিক। এর মধ্যে লম্ব ডিসটেন্স কোনটা? এইটুকু। এটা লম্ব ডিসটেন্স। এইটা যদি থিটা হয়, থিটা আসলে এইটা। এটা লম্ব ডিসটেন্স। এটা কি? 12। আমার দরকার এটা। ফোর্স কত? এখানে ফোর্স কত বলতো? B ইনটু N। B ইনটু এটা শিখছি কিভাবে? কিছুক্ষণ আগে শিখালাম এই যে MB। M হচ্ছে মেরু শক্তি, B হচ্ছে ওর স্কেল আছে। তাহলে ফোর্স পেয়ে গেছি। ফোর্স কত? MB। এখানে MB। এবার দরকার লম্ব দূরত্ব। তো এইটুকু কত? তো এইটুকু হচ্ছে 2L sin of 2L sin of theta। ঠিক আছে? তো 2ML B sin of theta। খেয়াল করো 2ML কি করেছি? বলো বড় হাতের M আর B sin theta। তাহলে M ক্রস B ক্রস পেয়ে গেছে। ওকে, এটা বুঝা যায়? স্যার m সমান 2ml করে হলো এটা। ওই যে উপরে লিখে রাখছিলাম। লিখে রাখছি আমি, ওটা কিভাবে হলো সেটা দিয়ে
এটা কি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কাকে বলেছি যে কোনো একটা মানে চার্জ এবং দেখো চার্জ ইনটু এদের মধ্যবর্তী দৈর্ঘ্য 2a মধ্যবর্তী দৈর্ঘ্য কোথায় পড়েছি ইলেকট্রিসিটিতে পড়েছি 12 কেন কে বলে আমাদের কি আছে 12 এর উত্তর দাও 12 কেন স্যার ওই যে ওটা তো ঘুরবে মাঝখান বরাবর তো 12 এই, হয় তাহলে তো এর দেখো, হয়ে যাবে ও তো ঘুরবে এই ডাইপোল মোমেন্টটা ঘুরবে এই বরাবর এই বরাবর ঘুরতে হলে এর একটা অক্ষ লাগবে তাহলে অক্ষ যদি আমি পুরো এটাকে এল ধরতাম তাহলে এই ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কি হতো L by L by two. two, যেটা আমরা চাই না আমরা ফ্র্যাকশন ছাড়া চাই তাহলে 12 ধরলে একদিকে দৈর্ঘ্য এল হবে এই জন্য আমরা 12 ধরলাম সিমিলার এবার ম্যাগনেটিক ডাইপোল তো ওখানে ইটা কি ছিল চার্জ এখানে আমাদের চার্জের জায়গায় কি আছে মেরু শক্তি m ইনটু l দৈর্ঘ্য বুঝা গেছে কথা Very good. Okay. এরপরে আমরা তাহলে এটা শিখলাম এইবার কিছু আরো ডেফিনিশন শিখবো আরো ডেফিনিশনের মধ্যে হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য অলরেডি শিখছি এখানে দেখো এই যে দৈর্ঘ্য এইটাকে আমরা বলছি চৌম্বক দৈর্ঘ্য আর তাহলে এই দৈর্ঘ্যটা কি তো জ্যামিতিক দৈর্ঘ্য তো একটা জিনিস আমরা দেখছি চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য দুটো আলাদা কে বড় জ্যামিতিক দৈর্ঘ্য ছোটতে তো এর মধ্যে একটা রিলেশন আছে যে চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইনটু জ্যামিতিক দৈর্ঘ্য চৌম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে 0.85 ইনটু জ্যামিতিক দৈর্ঘ্য তার মানে জ্যামিতিক দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে চৌম্বক দৈর্ঘ্য হবে 0.85 ওকে ম্যাগনেটিক ডাইপোল আমরা শিখেছি ওকে এইবার আসো আর কিছু তথ্য আমরা পড়ি এখানে কি দেখাইছি এখানে একটা কয়েল দেখাইছি এই কয়েলে যদি কারেন্ট যায় তো চৌম্বক ক্ষেত্র তৈরি এখানে যদি আরেকটা বার চৌম্বকীয় পদার্থ দিই তাহলে সেটাও চৌম্বকে পরিণত হবে তো প্রশ্ন হচ্ছে যে কেন হবে তো ওটা কিন্তু এইভাবে দেওয়া আছে এই মনে করো কয়েল এর মধ্যে এইভাবে ঢোকানো আছে তার সাথে থেকে নাই অথচ চৌম্বক তৈরি হয়েছে কি কারণে ইন্ডাকশন এখন এই ইন্ডাকশনের ফলে এই টোটাল চৌম্বক ক্ষেত্র কত দেখো বিভিন্ন বইয়ে এই সিম্বলগুলো বিভিন্ন দিয়ে আছে তো সিম্বল আমাদের ডাজ নট ম্যাটার বিষয় আমাদের মানে বিষয়টা যদি বুঝতে পারি তাহলে হয়ে যাবে খেয়াল করো আমি যখনই এর মধ্যে বার নাই তো একটা চৌম্বক তৈরি হলো কি না এটাকে তুমি কি দিয়ে প্রকাশ করবে এটি তুমি প্রকাশ করো হচ্ছে বি নট বি এটা কি আদি চৌম্বক ক্ষেত্র
আদি চুম্বক। এরপরে ম্যাগনেট চুম্বক জাতীয় পদার্থ ঢুকাই দিবে, তাহলে ওরও তো একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে নিট চুম্বক ক্ষেত্র কত হবে? তো নিট চুম্বক ক্ষেত্র বি ইজিক্যাল টু বি নট প্লাস এর যে চুম্বক ক্ষেত্র, এটাকে তুমি বলো মিউ নট আই, সরি মিউ আই, মিউ মিউ না মিউ নট আই। আমরা দেখছি সলিউশনের ক্ষেত্রে মিউ নট পরিমাণ ইয়ে তৈরি হয়। এখন আমরা বি নট কি চুম্বক ক্ষেত্র, এই বি নটের সাথে এইচ এর সম্পর্ক দেখতেছি। বি নটটা কি? আদি আদি চুম্বক ক্ষেত্র। এইচ নট বা এইচটা কি? তো এইচটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। তার মানে খেয়াল করো, যখনই আমি কারেন্ট দিব তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো ম্যাগনেটিক ফিল্ড এক এক মেটেরিয়ালসে এক এক ধরনের হয়। তো তার ইন্টেন্সিটিকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। বি এবং এইচ এর মধ্যে সম্পর্ক হচ্ছে যে এইচ আর বি সমানুপাত, এইচ আর বি সমানুপাত। কিন্তু এর মধ্যে রিলেশন কি? এর মধ্যে রিলেশন হচ্ছে যে বি ইজ ইকুয়াল টু মিউ ইনটু এইচ। মিউ ইনটু, খেয়াল করো এটা কি চৌম্বক ক্ষেত্র, কি কারণে তৈরি হচ্ছে? আয়ের কারণে, কারেন্ট দিচ্ছি তাই তৈরি হচ্ছে। তার ফলে তার ইন্টেন্সিটি বাড়ছে, ইন্টেন্সিটি বাড়ছে। তাহলে বি বাড়লে এইচও বাড়বে। তাহলে বি এর সাথে এইচ এর কি সম্পর্ক? সমানুপাতিক। এই সমানুপাতিক কনস্ট্যান্ট তুলে দিলাম, কি পেলাম? মিউ। মিউটা কি? পারমিয়াবিলিটি। ওই মাধ্যমে পারমিয়াবিলিটি। মাধ্যম যদি শূন্য হয় তাহলে আমরা কি লিখবো? বি নট ইজ ইকুয়াল টু মিউ নট এইচ। তাহলে আমরা এইচ সমান কি লিখতে পারি? বি নট ডিভাইডেড বাই মিউ নট। অথবা সিম্পলি আমি যদি এইচ লিখতে চাই তাহলে কি লিখব? এইচ লিখলে বি বাই মিউ। এখন এই যে ইকুয়েশন আমি এখানে বসাই, কি পাই দেখি তো? মিউ নট আই। হোয়াট ইজ আই? আই বলা হয় আই হচ্ছে ম্যাগনেটাইজেশন, চৌম্বকায়ন। এই চৌম্বকায়ন তো দেখো, এই একটা পদার্থ, এর একটা আয়তন আছে, একক আয়তনে কতটুকু চৌম্বক ধারণ করে সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন। আই আই ইকুয়াল টু m by v. What is m? চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক m by, তাহলে সংজ্ঞা কি দিবে? একক আয়তনের চৌম্বক ভ্রামককে চৌম্বকায়ন বলে। চৌম্বকায়নকে কি দিয়ে প্রকাশ করছে? আই দ্বারা। চৌম্বকায়নকে কি দিয়ে প্রকাশ করছে? আই দ্বারা। ঠিক আছে? আবার দেখো, হোয়াট ইজ এম? চৌম্বক ভ্রামক। হোয়াট ইজ ভি? আয়তন। একক আয়তনে চৌম্বক ভ্রামককে আমরা কি বলছি? চৌম্বকায়ন। চৌম্বকায়ন জিনিসটা কি? চৌম্বকায়ন জিনিসটা যে এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হলে এর ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যায়। সেই ডাইপোল মোমেন্ট একক আয়তনে ডাইপোল মোমেন্ট করে, সেটা জানতে চাচ্ছি। তাহলে সেটা হচ্ছে m by v।
এবার এসো এখানে আসি প্লাস প্লাস আই এইচটা কি নরমাল হয়ে যাবে কিন্তু ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ইন্টেন্সিটি কাকে বলছি? এইচ দেখো এইচ আর কিছুই নাই বি এর মতো। এইচ আর বিটা কি? চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কেন তৈরি হয়? ইলেকট্রনের প্রবাহের কারণে বা মুভের কারণে এটা তৈরি হয়। আচ্ছা, এখন এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? V is equal to mu naught over H plus I. H plus I. এই বি এর আরেকটা নাম আছে জানো? বি নরমালি কি? এই বি আসলে কি? এই বি কি কিভাবে পেলাম? যখন আমরা সলিনয়েডের একটা বার ম্যাগনেট হয়েছিল খেয়াল করো, এই বি পেয়েছি আমরা। এই বি হচ্ছে যখন কারেন্ট দিলাম তখন কি পাবো? চৌম্বক। সেটা কি? বি দিয়ে ডোনেট করি, এর মধ্যে কি দিলাম? বা ফলে যে নিট চৌম্বক ক্ষেত্র তৈরি হলো কি কারণে হলো? আবেশের জন্য। তাহলে এটাকে আমরা বলবো চৌম্বক আবেশ। চৌম্বক আবেশ অ্যাকচুয়ালি চৌম্বকী বা চৌম্বক ক্ষেত্র। চৌম্বক আবেশ যেটা হলো এর নাম হচ্ছে চৌম্বক আবেশ। এর আরেকটা নাম হচ্ছে চৌম্বক ফ্ল্যাক্স। চৌম্বক ফ্ল্যাক্স। ওকে, একক কি? এর একক কি হবে? জানি আমরা চৌম্বক আবেশ হলো কেন এবং চৌম্বক আবেশ কি? চৌম্বকে, তাই এর একক টেসলা। আরো এককে ভাগ করা যায় নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার অথবা জুল পার অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, আমরা চুম্বক ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশনের কথা কি বললাম? এটা এর ম্যাগনেটাইজেশনের একক হবে অ্যাম্পিয়ার পার মিটার। অ্যাম্পিয়ার পার মিটার, এটা হবে ইউনিট। মনে রাখতে হবে। খেয়াল করো তো, এইটা কি? 2ml। ভি মানে কি? আয়তন। দৈর্ঘ্য কত? 2m। আর এ যদি ক্ষেত্রফল হয় তাই না, তাহলে এটা কাটে কি থাকে? এটা দিয়েও আমরা করতে পারি। হোয়াট ইজ এম? শক্তি। হোয়াট ইজ এরিয়া? ঠিক আছে, এই হচ্ছে এখানে এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাই ওকে, এরপরে আমরা মিউ সমান কি লিখতে পারি? মিউ ইজ ইকুয়াল টু ভি বাই এইচ। হোয়াট ইজ মিউ? Permeability of any space। আর যদি মিউ নট হয় তাহলে permeability of free space। পারমিয়াবিলিটিটা কি? যখনই কোনো একটা, খেয়াল করো, প্রত্যেকটা জিনিস বুঝে যায় না, বুঝে যদি যাও তাহলে আগে যা ছিল এখনো তাই। যখনই কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এর চারিপাশে কি হয়? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো যে চৌম্বক বের হচ্ছে, অ্যাম্পিয়ার কি বলেছে? অ্যাম্পিয়ার বলেছে এই মাধ্যম
ওই চুম্বককে ছোট করে কেটে দেয় কত মিউ নট আই। তাহলে মিউ নট কি? ওই মাধ্যমে পারমিয়াবিলিটি। আমরা এই জিনিসই পড়েছি ইলেকট্রিসিটিতে, পারমিটিভিটি, অ্যাবসোলিউট। অ্যাবসোলিউটের সাথে ফোর্সের সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক, আর মিউ নটের সাথে বি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ওকে, এগুলো রাখতে হবে না। তাহলে হোয়াট ইজ পারমিয়াবিলিটি? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু বি বাই এইচ। আপেক্ষিক পারমিয়াবিলিটি, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, এইটা আবার রিলেটিভ পারমিয়াবিলিটি, এটাকে আমরা বলি মিউ আর। মিউ আর ইকুয়াল টু সে কোনো মাধ্যমের পারমিয়াবিলিটি ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের। এটা ওই জিনিসই পড়েছি কোথায়? ইলেকট্রিসিটিতে, ফোর্স ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। হ্যাঁ, একটার সাথে আরেকটা মিল আছে। ওকে, এবার আরেকটা জিনিস, তাহলে এটাকে আমরা দেখো একই জাতীয় দুটো রাশির অনুপাত, তাই রিলেটিভ পারমিয়াবিলিটি পুরো একক না, মনে থাকবে এত কথা। দেখো বাড়িতে যদি ঠিক না করো তাহলে মনে থাকবে না। স্যার হচ্ছে চুম্বক আয়নের ওই সূত্রটা আবার একটু দেখাই। এটা ওখান থেকে নিচ পর্যন্ত দেখো আসলে না, এটা না আমরা চুম্বক আয়নকে আই দিয়ে প্রকাশ করছি। চুম্বক আয়নকে কি দিয়ে প্রকাশ করছি? আই কাকে বলেছি? বলছে একক আয়তনে যে চুম্বক ভ্রামক, তাকে আমরা চুম্বক আয়ন বলেছি। এখন চুম্বক ভ্রামকের ইকুয়েশন আমরা দুটো পেয়েছি। একটা হচ্ছে m = NIA, আর একটা m = 2m × a। এটা ফর বার ম্যাগনেট, আর এটা কুণ্ডলী পেয়েছি। তো আমরা এই ম্যাগনেটাইজেশন বসাই দিয়েছি, আর ওই বার ম্যাগনেটের আয়তন কত? তো আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তো দৈর্ঘ্য কত আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয় তাহলে আয়তন কত? বলো সংখ্যাগুলো। স্যার আবার প্রশ্ন বলে ও আমার ঠিক নাই, বলছি যে এই বার ম্যাগনেটের দৈর্ঘ্য যদি 2l হয় আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয় তাহলে আয়তন কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, হ্যাঁ নাকি? তাহলে সেটা কত? 2l × a। তাই দেখো 2l × a দিয়ে জায়গায় বসেছে, এটা কাটে থাকলো কি? স্যার ওটাই বুঝতে পারছিলাম যে 12 ইনটু a কে বসলে ওটাই বুঝতে পারছিলাম, এই কারণে কোশ্চেনটা করতে। এবার বুঝতে পেরেছো? Susceptibility of magnets, এটা susceptibility কি আর শুরুই তো হয় না পড়া, পড়িনি তো। যেটুকু পড়লাম এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? আমরা কিন্তু পড়ার মধ্যে নাই। এখন যেটা পড়তে চাই সেটা হচ্ছে সাসসেপ্টিবিলিটি। সেটা হচ্ছে বাংলায় বলা হয় চুম্বক প্রবণতা বা চুম্বক গ্রহিতা, চুম্বক গ্রাহিতা, চুম্বক প্রবণতা, চুম্বক প্রবণতা ইংরেজি হচ্ছে সাসসেপ্টিবিলিটি।
সাসেপ্টিবিলিটি। ওকে, এইটা তো বলছে যে দেখো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। যখনই তুমি কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করবে তখন ওই যে চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হবে। এখন আমরা টেস্ট করে দেখছি যে কোনো পদার্থ, মনে করো এই একটা পদার্থ নিলাম, একে কয়েল জড়ালাম, তো এর মধ্যে দিয়ে 100 বলরেখা বললাম। কত? 100। এটা রেখে এবার এটা দিলাম, ফের ওই কাজই করলাম, দেখছি এখানে 500 বলরেখা বললাম। এটা রেখে এবার এইটা নিলাম, একই কারেন্ট দিলাম, একই সব কাজ করলাম, এর 50 বলরেখা বেরোচ্ছে। এখন বলো তিনটা এলিমেন্টস নিলাম, কার চৌম্বক ক্ষেত্র বেশি হবে? তো এই আসলে কি ডিফারেন্স হলো? তো উত্তর হচ্ছে যে খেয়াল করো, এটা সাইজ কিন্তু এক, আমি দেখাচ্ছি সাইজ সব এক, কিন্তু ডিফারেন্ট পদার্থ। কোনোটা অ্যালুমিনিয়াম, কোনোটা আয়রন, কোনোটা কপার, কোনোটা বিভিন্ন ধরনের পদার্থ। তো আসলে এর যে চৌম্বকায়ন ফিল্ড ইফেক্ট করলো তা কার উপর নির্ভর করছে? উত্তর এর চৌম্বক প্রবণতা, যেটা ডিফারেন্স। সব কিন্তু এক ছিল, দৈর্ঘ্য, সাইজ, মেটাল আলাদা ছিল এবং সে অ্যাবজর্ব করার ক্ষমতা আলাদা। যেটাকে আমরা আলাদা করে দেখতে চাই তার নাম হচ্ছে সাসেপ্টিবিলিটি, অর্থাৎ চুম্বক নেওয়ার প্রবণতা। তো এর সংজ্ঞা কি দিচ্ছে? সংজ্ঞা দিচ্ছে যে কোনো চৌম্বক পদার্থকে কত সহজে চৌম্বকিত করা যায়, কত সহজে চৌম্বকিত করা যায় যে ধর্মের দ্বারা নির্মিত হয় তাকে আমরা কি বলছি? চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রহিতা বা সাসেপ্টিবিলিটি অফ চৌম্বক। চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোনো চৌম্বক পদার্থের চৌম্বকায়ন তীব্রতা I, চৌম্বক প্রাবল্য H, I কি? I M by V, H কি? ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ইকুয়েশন কি ছিল? এখনই পড়াইছি। হ্যাঁ, V by বা V not by mu not। এখন বলছি যে এই দুটোর অনুপাতকে সাসেপ্টিবিলিটি বলা হয়। সাসেপ্টিবিলিটিকে এরকম সাই দ্বারা প্রকাশ করে, সাই ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই সাই। দেখতে এরকম সাই, সাই ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই আই, এইচ ডিভাইডেড বাই আই। দেখো একক কি হবে? একক লাইন, একই জাতীয় দুটো রাশির অনুপাত, একই জাতীয় দুটো রাশির অনুপাত হয় এই সাইয়ের কোনো একক নেই। তাহলে সাই দিয়ে আমি কি বুঝাবো? সাই দ্বারা আমরা বুঝাবো যে ইন্টেন্সিটি এবং ম্যাগনেটাইজেশন এর অনুপাতকে সাই। দেখো যদি কোনো একটি পদার্থ চৌম্বক তৈরি করতে দিই, এর মধ্যে দিলাম, দিয়ে আমি টেস্ট করছি। কি টেস্ট করছি? যে ও কত তাড়াতাড়ি চৌম্বকে পরিণত হয়েছে। যদি
এর ভ্যালু একের চাইতে বড়, তাহলে বুঝবো যে এই চুম্বক তৈরি হয়ে গেছে। যদি একের চাইতে ছোট হয় বা নেগেটিভ হয়, তাহলে বুঝবো যে এটা চুম্বকে তৈরি হয়নি। তো প্রকৃতিতে এরকম পদার্থ আমরা টেস্ট করে দেখছি, যে কে চুম্বকে পরিণত হয়, কে পরিণত হয় না ইত্যাদি। তো আগামী দিন আমরা পরবর্তী সেই ধাপগুলো করব। কি ধাপ যে টেস্ট করে দেখব যে কে কেমন চুম্বক। হ্যাঁ, অর্থাৎ ডায়া, প্যারা এবং ফেরোম্যাগনেটিক পদার্থ, এইটা নিয়ে কথা বলবো এবং তার চৌম্বকায়ন কি, তার একটা মজার ব্যাপার আছে, হিস্টেরিসিস। এই হিস্টেরিসিস নিয়ে আগামী দিনকে আমরা পড়ব। সামনের দিন কি পড়া? ডায়া, প্যারা, ফেরো, এই পদার্থ নিয়ে ছোট্ট আলোচনা করব। আর এর তোমার ভিতরের ইফেক্টিভ কি সেটা। আচ্ছা, নতুন